ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরান জানিয়েছে আর কোনো উস্কানি না আসলে ইসরায়েলের ওপর হামলা চালানো হবে না। অপরদিকে তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, আমাদের কর্মসূচি সমাপ্ত, তবে ইসরায়েল আবারও প্রতিশোধের আমন্ত্রণ জানালে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। তেল আবিবে গতকাল মঙ্গলবার ১৮০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ওয়াশিংটন বলেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে এমনভাবে কাজ করবে তারা, যাতে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়। গতকাল ইসরায়েলের উপর ইরানের এই হামলা ছিল তেল আবিবে সাম্প্রতিক সবচেয়ে বড় আক্রমণ। হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে, বিস্ফোরণে কেঁপে ওঠে অনেক এলাকা। হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।